প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকে নেত্রকোনা অনলাইন স্কুলে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত, বাকলজোড়া নাপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় 2 এর কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো, যদি এমন সমস্যা থাকে যে একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ বের করো। তাহলে এই ধরনের সমস্যা থাকলে আমরা কিভাবে তার সমাধান করব? দেখো, একটু দেওয়া আছে যে গাড়ির আদি বেগ আমরা তাকে ইউ দ্বারা প্রকাশ করি। ইউ ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড। সময় টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। তো ত্বরণ এ ইজ ইকুয়াল টু what? প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানি A is equal to V minus U by T। তাহলে এবারে মানগুলি আমরা বসাই দিই। V এর মান কত আছে? যে 25 মিটার পার সেকেন্ড মাইনাস 10 মিটার পার সেকেন্ড 5 সেকেন্ড। এবারে দেখো তাহলে যে এ ইজ ইকুয়াল টু, তাহলে এই ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু কত হবে? এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হবে কত? যে 15 মিটার পার সেকেন্ড ভাগ হবে 5 সেকেন্ড। তাহলে এই যদি আমরা ভাগ করে দিই তাহলে হবে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই a ইজ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হলো কি তার ত্বরণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো, তাহলে এখানে আমাদের এটা ছিল আদি বেগ, এটা ছিল আমার শেষ বেগ, আর সময় ছিল 5 সেকেন্ড। তাহলে ত্বরণ সমান এ সমান কত? তাহলে আমরা জানি a ইজ ইকুয়াল টু v মাইনাস u বাই t। মানগুলি বসাই দিয়ে আমরা বিয়োগ করে দিয়ে ওটা ভাগ করে দিলাম, আমরা পেয়ে গেলাম 3 মিটার পার সেকেন্ড। এটাই কি আনসার। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমি এটা মুছে দেই। দেখো, যদি এমন সমস্যা হয় যে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে চলন্ত একটি গাড়িতে
6 সেকেন্ড যাবত 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত? গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা সমস্যাটা আছে এরকম যে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 6 সেকেন্ড যাবত 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। তাহলে গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে দেখো। তাহলে দেওয়া আছে যে আদি বেগ u is equal to 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা জানি যে এই বেগের একক মিটার পার সেকেন্ড, তাকে আমরা কি করতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে এই 72 ইন্টু কিলোমিটারে 1000 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে মিটার। আর এই সেকেন্ডের আমরা ঘন্টারে যদি সেকেন্ড করে দেই তাহলে কত হবে? 3600 সেকেন্ড। এত হয়ে যাবে এটা সেকেন্ড, এটা হয়ে যাবে মিটার। তাহলে এবারে যদি আমরা সেটা ভাগটা করে দেই তাহলে হয়ে যাবে কত? যে 20 মিটার পার সেকেন্ড। আমরা পেয়ে গেলাম আদি বেগ 20 মিটার পার সেকেন্ড। এবার দেখো যে সময় t is equal to 6 সেকেন্ড। ত্বরণ a is equal to 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে শেষ বেগ ওই v is equal to what? আর কি দূরত্ব s is equal to what? তাহলে দেখো যে আমরা জানি v is equal to u plus at। তাহলে v is equal to যদি u plus at হয় তাহলে এবার দেখো এখানে যদি আমরা মানগুলি বসাই দেই, u এর মান কত আছে? যে 20 মিটার পার সেকেন্ড প্লাস এটা হবে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু t এর মান 6 সেকেন্ড। তাহলে এবারে দেখো এটা 20 মিটার পার সেকেন্ড, এটা যদি আমরা গুণটা করে দেই তাহলে হয়ে যাবে কত? 9 মিটার পার সেকেন্ড। এবার যোগ করে যদি দেই তাহলে 29 মিটার পার সেকেন্ড। এই কিন্তু আমরা পেয়ে গেলাম কি? তার শেষ বেগ আমরা পেয়ে গেলাম। এবারে দরকার আমার কি?
দূরত্ব, তাহলে আবার S is equal to U plus V by 2 into T। তাহলে এবারে দেখো আমরা মানগুলি যদি বসাই দিই, তাহলে U এর মান হলো আমরা কত 20 মিটার পার সেকেন্ড প্লাস V এর মান 29 মিটার পার সেকেন্ড ভাগ কত 2 ইনটু হবে 6 সেকেন্ড। এবার দেখো আমরা যদি দুইটা যোগ করে দেই তাহলে কত হবে 49 মিটার পার সেকেন্ড ইনটু এটা যদি আমরা ভাগ করে দেই থাকবে কত, তাহলে 3 সেকেন্ড। এবারে যদি আমরা এটাতে গুণ করে দেই তাহলে 147 মিটার। এটাই কি পেয়ে গেলাম আমরা, তার দূরত্ব 147 মিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করলাম, আদি বেগটা দেওয়া ছিল 72 মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার, আমরা তাকে মিটার পার সেকেন্ড নিয়ে নিলাম, সময় দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, শেষ বেগ বের করতে হবে এবং দূরত্ব বের করতে হবে। আমরা শেষ বেগ বের করলাম যে v is equal to u plus at, মান বসাই দিয়ে আমরা পেয়ে গেলাম এটা। আবার এই s is equal to সূত্র আমরা জানি কি u plus v by 2 into t, তাহলে মান বসাই দিয়ে আমরা পেয়ে গেলাম 147 মিটার। তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের অসুবিধা নাই। এবারে দেখো আমরা যে খাড়া উপরের দিকে একটি রকেট নিক্ষেপ করা হলো, খাড়া উপরের দিকে একটি রকেট নিক্ষেপ করা হলো। এর জ্বালানি উপরের দিকে উপরের দিকে 40 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। ত্বরণ সৃষ্টি করে এবং জ্বালানি শেষ না হওয়া পর্যন্ত এই ত্বরণের মান একই থাকে। রকেটটিকে যদি কিলোমিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে হয়, তবে কত সময়ের জন্য জ্বালানির ব্যবহার প্রয়োজন হবে।
প্রিয় শিক্ষার্থী দেখো যে খাড়া উপরের দিকে একটি রকেট নিক্ষেপ করা হলো। এর জ্বালানি উপরের দিকে 40 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে এবং জ্বালানি শেষ না হওয়া পর্যন্ত এই ত্বরণের মান একই থাকে। রকেটটিকে যদি 8 কিলোমিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে হয় তবে কত সময়ের জন্য জ্বালানির ব্যবহার প্রয়োজন হবে? তাহলে দেখো এখানে যে আমরা কি কি দেওয়া আছে এগুলি আমরা আগে নেই। দেওয়া আছে ত্বরণ A is equal to 40 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কি দেওয়া আছে আমরা আদি বেগ U is equal to 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ V is equal to 8 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এইটাকে আমরা কিন্তু মিটার পার সেকেন্ডে বানাইতে হবে। তাহলে হবে আমরা 8000 মিটার পার সেকেন্ড। এবার বের করতে হবে কার মান, যে সময় t is equal to কত সময়ের জন্য জ্বালানি ব্যবহার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমরা জানি V is equal to U plus AT বা V minus U is equal to AT বা তাহলে এই T is equal to কত হয়ে যাবে V minus U by A। এবার আমরা মানগুলি বসাই দিই যে V এর মান কত আছে আমরা 8000 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড, এ হলো 40 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবারে দেখো 8000 ভাগ হবে 40, আমরা যদি মিটার মিটার বাদ দিই একটা এটা হয়ে যাবে সরাসরি এখন সেকেন্ড, ভাগ করলে কত হয়ে যাবে 200 সেকেন্ড। এই আমরা এই 200 সেকেন্ড পর্যন্ত এতটুকু 200 সেকেন্ড সময় পর্যন্ত আমরা জ্বালানির ব্যবহার প্রয়োজন হবে। তাহলে আমরা এখানে এইগুলি দেওয়া আছে, আমরা সরাসরি এখান থেকে কি করলাম সূত্রটা বসাই দেয় টি এর মান বের করে দেয়, এটা ভাগ করে দেয়, আমরা পেয়ে গেলাম 200। প্রিয় শিক্ষার্থী তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের সমস্যা হবে না। এবারে দেখো স্থির অবস্থান থেকে একটি ট্রেন স্থির অবস্থান থেকে একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার সময় একশো 25 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে?
প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে স্থির অবস্থান থেকে একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার সময় 125 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে। তাহলে এই ক্ষেত্রে দেখো যে দেওয়া আছে আদি বেগ u is equal to 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ a is equal to 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, দূরত্ব s is equal to 125 মিটার, শেষ বেগ v is equal to 1। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে কিন্তু আমরা নাই কোনটা, যে টি এর মানটা আমাদের নাই, তাহলে টি যে সমীকরণটাতে নাই আমরা ওইটা ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি ওই v স্কয়ার is equal to u স্কয়ার প্লাস 2as। এবারে আমরা বা v স্কয়ার is equal to এটার মান তো হলো 0, মিটার পার সেকেন্ড এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু a এর জায়গায় আছে কত আমরা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু s এর জায়গায় আছে আমরা 125 মিটার। তাহলে বা v স্কয়ার ইজ ইকুয়াল টু এটার মান তো 0 হয়ে গেল, তাহলে আমরা কত হয়ে যাবে এটা গুণটা যদি আমরা করে দেই তাহলে 2500 এত হয়ে যাবে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এবার যদি আমরা তাকে উভয় পক্ষের বর্গমূল করে দেই তাহলে v ইজ ইকুয়াল টু হবে 50 মিটার পার সেকেন্ড। এটাই হবে কি আমার ওই পোস্টকে অতিক্রম করার তার বেগটা হবে 50 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি এখানে যা দেওয়া আছে আমরা নিয়ে নিলাম, নিয়ে সরাসরি যেহেতু আমরা টি এর মান এখানে নাই তাহলে টি নাই আমাদের এই সমীকরণটার মধ্যে, তাহলে এখানে আমরা মানটি বসাই দিলাম, গুণ করে দিয়ে যা পাইলাম উভয় পক্ষের বর্গমূল করে দিয়ে আমরা 50 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, আমি এটা মুছে দিই। দেখো আমরা আরেকটা সমস্যায় যাই। যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে শুরু করে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে শুরু করে একটি গাড়ি 4 মিনিটে প্রথম কিলোমিটার পথ অতিক্রম করে। এরপর গাড়িটি যদি সুষম বেগে চলতে থাকে
সুষম বেগে চলতে থাকে, তাহলে দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করতে এর কত সময় লাগবে? প্রিয় শিক্ষার্থী, দেখো যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে শুরু করে একটি গাড়ি 4 মিনিটে প্রথম কিলোমিটার পথ অতিক্রম করে। এরপর গাড়িটি যদি সুষম বেগে চলতে থাকে, তাহলে দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করতে এর কত সময় লাগবে? এবারে দেখো আমরা দেওয়া আছে প্রথম কিলোমিটারের ক্ষেত্রে তাহলে প্রথম কিলোমিটারের ক্ষেত্রে যে আদি বেগ u is equal to 0 মিটার পার সেকেন্ড, যেহেতু স্থির অবস্থান থেকে শুরু হয়েছিল। দূরত্ব s is equal to 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার মানে কত হবে? 1000 মিটার আমরা নিয়ে নিলাম। আর সময় দেওয়া আছে t is equal to 4 মিনিট, তাহলে এটাকে যদি আমরা সেকেন্ড করি 4 into 60 সেকেন্ড, 240 সেকেন্ড এই আমার দেওয়া আছে। এবার দেখো এখান থেকে আমরা তার শেষ বেগটা কত আগে আমরা বের করে নেই। তাহলে আমরা জানি s is equal to u plus v by 2 into t। তাহলে এবারে দেখো আমরা যদি মানগুলি বসাই দেই, এটা হবে 1000 মিটার is equal to u এর মানটা হবে কত? আমরা যে 0 মিটার পার সেকেন্ড প্লাস v এর মানটা তো আমার বের করতেই হবে বাই 2 ইনটু t এর মানটা কত হয়ে যাবে? 240 সেকেন্ড, বা দেখো 1000 মিটার, এটা যদি আমরা ভাগ করে দেই এটাও বাদ যাবে 120 ভি। তাহলে 120 সেকেন্ড ইনটু ভি তাহলে বা এখান থেকে এই ভি এর মান কত হবে? 1000 মিটার ভাগ হবে 120 সেকেন্ড। তাইলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি therefore v is equal to, আমরা যদি ক্যালকুলেশনটা করে দেই তাহলে 8.33 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে আমাদের কি ওই প্রথম কিলোমিটারের ক্ষেত্রে তার বেগ হয়ে যাবে এটা। প্রিয় শিক্ষার্থী, আমরা দেওয়া ছিল, আমরা সরাসরি সূত্র বসাই দিয়ে আমরা ভি এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন কিন্তু বলা হয়েছে যে গাড়িটি এইবারে সুষম বেগে চলতে থাকে, তাহলে দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করতে তার কত সময় লাগবে? তাহলে দ্বিতীয় কিলোমিটারও বলতে কিন্তু 1 কিলোমিটার। এবারে আমি দেখো এখানে একটু মুছে দেই। তাহলে দ্বিতীয় কিলোমিটারের ক্ষেত্রে এই ক্ষেত্রে s is equal to 1 কিলোমিটার 1000 মিটার।
আর এটার ক্ষেত্রে কিন্তু ভি এর মান কত হবে, যে 8.33 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা যে লিখতে পারবো যে আবার S is equal to VT, যেহেতু সেটা আমরা কি চলে তোমার সুষম বেগে চলতে থাকে, তাহলে S সমান VT, বা এন থেকে আমরা মান দরকার কার টি এর, T is equal to কত হবে S by V। তাহলে এবারে মানটি আমরা বসিয়ে দিই। S এর মান আছে কত আমরা 1000 মিটার, V এর মান আছে 8.33 মিটার পার সেকেন্ড। তাহলে এইবারে যদি আমরা এটাকে ভাগটা করে দেই, দেখো যদি আমরা ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে, এটা 120 সেকেন্ড। এটাই आंसर। অর্থাৎ ওই এর পরে যদি গাড়িটা সুষম বেগে চলতে থাকে তাহলে তার দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করতে 120 সেকেন্ড সময় লাগবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।